বাড়িতে ২-৩ দিন ধরেই ব্রেড পড়েছিল, তো ভাবলাম একটু স্যান্ডউইচ বানাই। তো প্রথমেই স্যান্ডউইচ বানানোর জন্যে বানিয়ে নিয়েছিলাম গ্রিন চাটনি। ধনেপাতা, পুদিনা, লঙ্কা, রসুন, একটু চিনি এইসব দিয়েই বানিয়ে নিয়েছিলাম একটা গ্রিন চাটনি। খুব ইজি এটা, এটার মধ্যে কিন্তু লেবু অবশ্যই দেবেন। দেখুন কী সুন্দর গ্রিন চাটনি হয়েছিল। এটার পরে আমরা আরও কিছু জিনিস বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। গ্রিন চাটনিটা কিন্তু এমনি এমনি খেতেও খুব ভালো লাগে। আর এইদিকে দেখুন কিছু আলু, মটরশুঁটি, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছিলাম, কেন কি ভিতরে স্টাফিং করার জন্য আমার কাছে এক্সট্রা কিছু ছিল না, এগুলোই ছিল ঘরে। তো এগুলো দিয়ে একটা স্টাফিং তৈরি করে নিচ্ছিলাম। এগুলো হালকা সাদা তেলে একটুখানি সটের মতন, একটু ফ্রাইয়ের মতন করে নিয়েছিলাম। প্রথমে আলু আর মটরশুঁটিটাকে একটু ভেজে নিয়েছিলাম। আলুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছিলাম ইয়েলো বেল পেপার আর পেঁয়াজটা, যাতে একটু ক্রাঞ্চ ভাবটা থাকে। আগেই যদি এগুলোকে একসাথে অ্যাড করে দিতাম, বেল পেপারটা আর পেঁয়াজটা একদম নরম হয়ে যেত, তো স্যান্ডউইচের মধ্যে সেই ক্রাঞ্চ ভাবটা কিন্তু আসতো না। এর মধ্যেও আমি একটু নুন অ্যাড করেছিলাম, যেহেতু সব কিছুর মধ্যে নুন অ্যাড করছিলাম, নুনটা কিন্তু বুঝে শুনেই আপনারা অ্যাড করবেন। এবার নিয়ে বসে গেছিলাম স্যান্ডউইচ বানানোর জন্যে। ব্রাউন ব্রেড ছিল, লেটুস ছিল, আমার বানানো গ্রিন চাটনি, তার সাথে এই যে স্টাফিং করার জন্য একটু যেটা আমি সটে করেছিলাম, আর তার সাথে ছিল বাটার আর চিজ। আরও দুটো জিনিস ছিল, যেটা ছিল অরিগানো আর চিলি ফ্লেক্স। এই যে চিজ, বাটার, অরিগানো আর চিলি ফ্লেক্স, এগুলো দিয়েই বানিয়ে নিয়েছিলাম আজকে স্যান্ডউইচটা। কিন্তু খেতে কিন্তু অপূর্ব হয়েছিল স্যান্ডউইচটা। চলুন এবার দেখি যে কিভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। এরই মাঝে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করলে আমার ভিডিও দেওয়ার উৎসাহটা কিন্তু অনেক বেড়ে যায়। এই যে বাটার নিয়েছিলাম, বাটারটা একটু মেল্টেড ছিল যাতে ভালোভাবে ব্রেডের উপরে লাগানো যায়। একটু বেশি করেই বাটার নিয়ে প্রত্যেকটা ব্রেডের এক সাইডে আমি বাটারগুলো লাগিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা ব্রেডেরই কিন্তু এক সাইডে প্রথমে লাগিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম গ্রিন চাটনিটা। দেখেছেন বাটারগুলো কি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছিলাম। আপনাদের কাদের কাদের এরকম স্যান্ডউইচ বানিয়ে ঘরে খেতে ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি তো প্রায়ই এরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে নিই, ঘরে চিজ থাকলে পরেই হলো। আর এই যে আমার ফেমাস ধনেপাতা আর পুদিনার চাটনি, এই চাটনিটা দিয়ে না রুটি বলুন, ব্রেড বলুন, যাই খাবেন অপূর্ব লাগে। যেখানে বাটার লাগিয়েছিলাম তার অপোজিট সাইডে প্রথমে আমরা একটু বেশি করে দিয়ে দিলাম এই পুদিনা আর ধনেপাতার চাটনিটা। এটা টক টক মিষ্টি মিষ্টি খেতে হেভি লাগে। তারপরে স্টাফিংয়ের জন্য যেহেতু আমার কাছে প্যাটি ফ্যাটি কিছু ছিল না, এটাকেই আমি স্টাফিং হিসাবে ইউজ করেছিলাম। আলু, বেল পেপার, মটরশুঁটি, পেঁয়াজ। আপনারা এর মধ্যে চাইলে আলুর প্যাটি বা আরও অনেক রকমের স্টাফিং, আলু সেদ্ধ করে সেগুলো করেও করতে পারেন, কিন্তু আমি একটু হালকা খাবো বলেই খুব হেভি স্টাফিং আমি কিন্তু এর মধ্যে ইউজ করিনি। ভালো করে এই স্টাফিংটাকে অ্যাড করে দিলাম। কতটা কালারফুল লাগছে দেখুন, গ্রিন, হোয়াইট, ইয়েলো। তারপরে একটু চটপটা বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। যদি আপনারা ঝাল পছন্দ করেন বেশি করে দেবেন আমার মতন। দেখুন আমি কতটা মানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম। চাটনিটাও কিন্তু অলরেডি 2-3টে লঙ্কা দিয়ে তৈরি করা। এরপরে দিয়েছিলাম অরিগানো। এগুলো দিলে না একটু পিজা পিজা স্মেলটা আসে, আর স্যান্ডউইচে এই দুটো জিনিস পড়লেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার কুকিং করার হবিটা কিন্তু অনেক দিনের, তাই অল্প স্বল্প কিছু কিছু যখনই টাইম পাই আমি কিন্তু বানাতে থাকি। আগে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতাম আর সেগুলোর রিভিউ দিতাম, কিন্তু এখন বাড়িতে বানানোরই চেষ্টা করি। হেলথের জন্যও ভালো আর খেতেও টেস্ট হয়। এর মধ্যে দিয়ে দিলাম চিজ। একটা চিজকে আমি অর্ধেক করে দিয়েছিলাম। আর সবথেকে মেন জিনিস যেটা, লেটুস পাতা। এটা দেওয়াতে যা ক্রাঞ্চ হয়েছিল না এটার মধ্যে, বেল পেপারটাও যেহেতু হালকা সটে করেছিল ওটার একটা ক্রাঞ্চ আসছিল পেঁয়াজের, আর এই লেটুস পাতাটা দিয়ে যখন বানিয়ে খেয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখুন যেদিকে বাটার লাগানো নাই সেটা দিয়ে কিন্তু আমি এটাকে ঢেকে দিলাম। যে সাইডগুলোতে বাটার লাগানো ওগুলো ফ্রাই প্যানের উপরে দিয়ে একদম মানে টোস্ট করে নিয়েছি যাতে কড়কড়া খেতে হয়। এইভাবেই আপনারা বানিয়ে নেবেন। আর এই চিজটাকে ভিতরে মেল্ট করার জন্য একদম লো ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে বানাবেন, খুব ভাল লাগে। এরকম করে 2 পিঠ আমি ভালোভাবে সেঁকে নিয়েছিলাম, কীরকম লাল লাল কাঞ্চি হয়ে গেছিলো দেখুন। এভাবে বানিয়ে আমি কিন্তু আমাদের ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছিলাম। আপনারা কারা কারা কীভাবে স্যান্ডউইচ খেতে ভালোবাসেন, ভেজ স্যান্ডউইচ না চিকেন স্যান্ডউইচ, নিশ্চয়ই জানাবেন। ভিতরটা দেখেছেন পুরো চিজ গ্রিন চাটনি দিয়ে একদম লজিজ হয়েছিল।
আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।